প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 6 সেমিস্টারে 2025 সালে পরীক্ষায় বসতে চলেছ হিস্ট্রি অনার্স সাবজেক্ট নিয়ে, তাদের পেপার CC14 যে পেপারটি রয়েছে তার 10 মার্কের এবং 5 মার্কের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো এখন থেকেই তোমাদের সাজেশান দিয়ে দিলাম। আবার যখন পরীক্ষায় এগিয়ে আসবে তখন আমি এখান থেকে আবার কম প্রশ্ন করে দেব। 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে প্রথমে সেগুলো আলোচনা করব। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের সুবিধের জন্য। যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে। আর বন্ধুদের মধ্যে কিন্তু প্লিজ শেয়ার করতে ভুলে যাবে না। তার কারণ হলো অনেক বন্ধু বান্ধব তোমাদের আছে যারা অর্থের সংকটে কোনো কোচিং সেন্টার কিংবা প্রাইভেট টিউটরের কাছে পড়তে পারে না, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। প্রতিটি বাছাই করা প্রশ্ন তোমাদের সিলেবাসের মধ্য থেকে রয়েছে এবং প্রত্যেকটি যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। মন দিয়ে এখন থেকে তৈরি করবে, তাহলে কিন্তু তোমাদের 6 সেমিস্টার কমপ্লিট হলেই গ্র্যাজুয়েশন কমপ্লিট। কোনো মতে কিন্তু কোনো সাবজেক্টে তোমাদের সাপ্লি পেলে ভাই চলবে না। একের দাগ, কোরিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। অ্যানালাইসিস দ্য কজেস অ্যান্ড দ্য কনসিকোয়েন্স অফ দ্য কোরিয়ান ওয়ার। 2 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের প্রকৃতি আলোচনা করো। ডিসকাস দ্য নেচার অফ দ্য কোল্ড ওয়ার। 3 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান কতটা প্রভাব ফেলেছিল? হাউ ডিড দ্য রাইজ অফ পিপলস রিপাবলিক অফ চায়না ইনফ্লুয়েন্স ইন্টারন্যাশনাল পলিটিক্স? 3 প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। 4 দাগ, ঠান্ডা যুদ্ধের কারণ ও অবসানের কারণ আলোচনা করো। রাইট দ্য কজেস অফ কোল্ড ওয়ার অ্যান্ড দ্য কজেস অফ ডিক্লাইন। কোয়েশ্চেন নাম্বার 5, ইন্দো চীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান কিভাবে সম্ভব হয়েছিল? হাউ ডিড দ্য ফ্রেঞ্চ কলোনিয়াল রুল ইন ইন্দো চায়না কাম টু অ্যান এন্ড? কোয়েশ্চেন নাম্বার 6, 1948 থেকে 1973 এর মধ্যে আরব ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস আলোচনা করো। ডেসক্রাইব দ্য হিস্ট্রি অফ আরব ইসরায়েল কনফ্লিক্ট বিটুইন 1948 টু 1973। নেক্সট কোয়েশ্চন, 1945 সালের পর বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকরণের প্রভাব আলোচনা করো। রাইট দ্য implications of bipolarization in world politics after 1945. কোয়েশ্চেন নাম্বার 8, তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো? তৃতীয় বিশ্বের উত্থান আন্তর্জাতিক রাজনীতির উপর কী প্রভাব ফেলেছিল? হোয়াট ইজ দ্য থার্ড ওয়ার্ল্ড? ডেসক্রাইব দ্য গ্রোথ অফ দ্য থার্ড ওয়ার্ল্ড অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইন্টারন্যাশনাল পলিটিক্স। যারা ভালো রেজাল্ট করতে চাইছো তাদের জন্য এক্সট্রা 2 প্রশ্ন রেখেছি, যদি খুব কঠিন হয়ে যায় তাহলে এগুলো তোমরা দেখে নেবে। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করো। রাইট দ্য হিস্ট্রি অফ দ্য ফাউন্ডেশন অফ দ্য স্টেট অফ ইসরায়েল। এবং আরেকটি প্রশ্ন রেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতি সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য ফরেন পলিসি অফ আমেরিকা। এবার আমি 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করছি। বার্লিন অবরোধ সম্পর্কে টিকা লেখো। রাইট এ শর্ট নোট হবে NOTE অন দ্য বার্লিন ব্লকড। ট্রুম্যান নীতি সম্পর্কে কি জানো? হোয়াট ইজ ট্রুম্যান ডক্ট্রাইন? নেক্সট কোয়েশ্চন যাব,
গ্লাসনস্ত ও পেরেস্ট্রোইকা কি? হোয়াট ইজ গ্লাসনস্ত অ্যান্ড পেরেস্ট্রোইকা? পিং পং কূটনীতি সম্পর্কে টিকা লেখো। রাইট শর্ট নোট NOTE অন পিং পং ডিপ্লোম্যাসি। টিকা লেখো 6 দিনের যুদ্ধ। নোট অন 6 days ওয়ার। মার্শাল প্ল্যান টিকা লেখো। রাইট শর্ট নোট অন মার্শাল প্ল্যান। ন্যাটো সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। রাইট এ শর্ট নোট অন ন্যাটো। এক মেরু বিশ্ব বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই দ্য ইউনিপোলার ওয়ার্ল্ড? কিউবা সংকটের তাৎপর্য লেখো। রাইট দ্য সিগনিফিক্যান্স অফ কিউবা ক্রাইসিস। হাঙ্গেরি সংকট টিকা লেখো। রাইট হাঙ্গেরিয়ান ক্রাইসিস। বর্ণ বৈষম্য বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। রাইট শর্ট নোট অন অ্যাপারেথেইড। এক্সট্রা হিসেবে কয়েকটা প্রশ্ন রেখেছি, দেখে নেবে। যেহেতু অনেক সময় রয়েছে তোমাদের কাছে, তাই এখন থেকে ভালো নম্বর পেতে গেলে কয়েকটা প্রশ্ন তো এক্সট্রা পড়তেই হয়। ভিয়েতনাম মুক্তিযুদ্ধে হোচিমিনের ভূমিকা লেখো। 2 নম্বর রেখেছি শর্ট নোট উপদ্বীপীয় যুদ্ধ। 3 নম্বর মধ্যপ্রাচ্য সংকট বলতে কি বোঝো? এবং আরেকটি টিকা WTO অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, এগুলো সম্বন্ধে টিকা একটু ভালোভাবে তোমরা দেখে নেবে। যে প্রশ্ন আমি দিলাম এগুলোর মধ্যে তোমাদের যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা আর একবার আলোচনা করে দিচ্ছি। মার্কস 10-এর জন্য তোমরা 1-এর প্রশ্নটা ভালোভাবে তৈরি করবে। 3-এর দাগের প্রশ্নটা অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান কতটা প্রভাব ফেলেছিল, প্রশ্নটা ভালোভাবে তৈরি করবে। ইন্দো চীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান কিভাবে সম্ভব হয়েছিল, অর্থাৎ 5-এর প্রশ্নটা ভালোভাবে পড়বে। এদিকে 8-এর দাগের প্রশ্নটা ভালোভাবে তৈরি করবে। তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? তৃতীয় বিশ্বের উত্থান আন্তর্জাতিক রাজনীতির ওপর কি প্রভাব ফেলেছিল, এই প্রশ্নটি। 5 মার্কের মধ্যে যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট 1 এবং 2 তো তৈরি করবেই। 3-এরটা ভালোভাবে তৈরি করবে, 6-এরটা তৈরি করবে, 9-এরটা তৈরি করবে, 11-টা তৈরি করবে। এগুলো ইম্পর্ট্যান্ট বেশি। এগুলো তৈরি করার পর তারপর অন্য প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।